लीक हुआ है, इतने बच्चे सुसाइड किया है, तो अकाउंटेबिलिटी तो लेना चाहिए ना। सरकार का तो यही काम है। अगर सरकार फेल है, বেঁচে গেলেন মোদি, থেমে গেল আন্দোলন। ২৬ দিন পর দিল্লির মেদান্ত হাসপাতালে সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক অনশন ভাঙতেই ভারতীয় রাজনীতিতে তৈরি হয়েছে এই বড় প্রশ্নটি। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি মামলা না হওয়া, নিহত শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং সংসদে আলোচনা ও ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরির লিখিত আশ্বাস পেয়ে অনশন ভাঙেন ওয়াংচুক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এক বার্তায় তার আরোগ্য কামনা করেন এবং একই সাথে শিক্ষা প্রশাসনে একাধিক আইএএস অফিসার বদলি করা হয়। এতে আপাত দৃষ্টিতে মোদী সরকার স্বস্তির নিঃশ্বাস ফেললেও বাস্তব রাজনৈতিক চিত্র একেবারেই ভিন্ন। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। কারণ এই পদক্ষেপের পরও নিভে যায়নি প্রতিবাদের আগুন। ককরোচ জনতা পার্টি সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে স্পষ্ট করে দিয়েছেন, ওয়াংচুকের জীবন রক্ষা গুরুত্বপূর্ণ হলেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত রাজপথের এই অহিংস আন্দোলন থামবে না। 2024 সালে বাংলাদেশের জুলাই অভ্যুত্থান তৎকালীন শেখ হাসিনা সরকার যেভাবে 3 জন মন্ত্রীকে আলোচনার জন্য পাঠিয়েও শিক্ষার্থীদের মূল দাবি না মেনে ক্ষোভ প্রশমনে ব্যর্থ হয়েছিল, ঠিক একইভাবে ভারতের মোদী সরকারও সিজেপি নেতাদের সাথে প্রাথমিক বৈঠকে কোনো চূড়ান্ত রফাদফায় পৌঁছাতে পারেনি। সরকার পক্ষ কেবল সময় চেয়ে শনিবার পর্যন্ত আলোচনার প্রস্তাব মুলতবি রেখেছে। রাজনৈতিক ভাষ্যকারদের মতে ওয়াংচুকের অনশন ভাঙা মোদী সরকারকে সাময়িক কৌশলগত সুবিধা এনে দিলেও জেনজি প্রজন্মের মূল দাবিকে তা বাতিল করতে পারেনি। যন্তর মন্তরে এখনো তরুণদের উপস্থিতি প্রমাণ করে এই বিক্ষোভ থামেনি। আমলা বদল করে মোদী সরকার হয়তো নিজেদের সেফ সাইডে দেখানোর চেষ্টা করছে, কিন্তু সাধারণ তরুণদের চোখ এখন শনিবারের সিদ্ধান্তের দিকে। ফলে দিল্লির মসনদের সামনে বড় ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জ কিন্তু এখনো অপরিবর্তিতই রয়ে গেছে। সামিউল জয়, 21 টেলিভিশন।